কেমন করে কুমড়া দিয়ে বেগুনি ভাজা যায় এটা শিখতে পারলাম না, আগেই শিখাইয়ে গিয়েছে কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায়, কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রেখে বর্ষাকালে আবার ভিজাইলে জাতা হয়ে যায়, কেমন করে আপনার কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়। আমার দাদারা বলল আমাদের আর পেঁয়াজ দেবে না। আমার দাদারা আবার বলে জয় শঙ্কর কি বলল, তারা নাকি আমাদের দেশের সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী, কল্যাণ খাবে নাকি দাদারা, কথা কয় না। কয়দিন আগে জয় শঙ্কর 2 দিন আগে বলেছে এই বাংলাদেশের কল্যাণ যারা চাই সবচেয়ে বেশি চাই ভারত। বলেন নাউজুবিল্লাহ। ওরাই আমাদের এত কল্যাণ চাই যে বর্ডারে গেলেই আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে হত্যা করে। বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশের মানুষগুলোকে পাখির মতো গুলি করে শুধু হত্যা করে না, তারা এতটাই গুলি চালায় যে এই যে কয়েকদিন আগে কোন বর্ডারে যেন দেখলাম ওরা আমাদের দেশের নাগরিক মনে করে গুলি করেছে, পরে লুঙ্গি খুলে দেখে কাটা। কি কাটা? কাটা মানে নিজেদেরটা নিজে মেরে দিয়েছে। কারণ এত মারা মারে রে যে কোনটা নিজের কোনটা পরের বুঝতে পারে না। আমাদের এত শুভাকাঙ্ক্ষী যে আমাদের দেশের উন্নয়নে যার এত ভূমিকা, পদ্মা সেতু, মেট্রো রেল, যে নেত্রী বানাই দিল এক্সপ্রেসওয়ে, এলিভেটেড হয়ে, তারপরে যে টানেল বানালো, রাস্তা পাকা করে দিল, ঘরে ঘরে চাকরি দিল, 10 টাকা চাউল খাওয়াইলো, কুমড়ো দিয়ে বেগুনি বানানো শিখালো, আমাদেরকে পেঁয়াজ ছাড়া রান্না শিখালো, বার্গার বানানো শিখালো, কাঁঠাল দিয়ে গোশতের অভাব পূরণ করা কাঁঠাল দিয়ে শিখাই দিল। এত উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, সেই নেত্রীরে ওরা নিয়ে যেয়ে আমাদের তেজ মারিয়ে দেশ, কথা কয় না। এটা কি ওরা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হইতো তাহলে এত উন্নয়ন যে করে দিয়েছে তার কি ওই দেশে নিয়ে যেত? আবার আমার ডক্টর ইউনূস বলল আমাদের ওইটা লাগবে তাও দিতে চাই না, কথা কয় না। ডক্টর ইউনূস বলল তোরা সব বন্ধ করে দিছিস, অসুবিধা নাই, আমাদের ভিসা দিস নে, অসুবিধা নাই। ভিসা বন্ধ করে দিলি, এম্বাসি গুলো বন্ধ হয়ে গেল, অসুবিধা নাই। আমাদের বর্ডার বন্ধ করে দিলি, অসুবিধা নাই। পেঁয়াজ বন্ধ করলি, অসুবিধা নাই। বললি গরু দেবো না, অসুবিধা নাই। বললি আলু দেবো না, মোদির আলু আমাদের দরকার নাই। তোরা বললি ট্রানজিট শিপমেন্ট দেবো না, বন্ধ করে দিলি। আমাদের ট্রাকের ফ্রান্সে যাবে যেই মালামালগুলো, সেইগুলো আবার ফেরত আনা লাগলো, সব বন্ধ করে দিলা রে। কিন্তু আমাদের দেশের উন্নয়নে যার ভূমিকা, সেই নেত্রী আমাকে লাগবে, সালাম তা দিবি না কেন? কথা কয়। আমি কি রাজনীতির কথা বলছি? ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? আল্লাহর নাম নিতে যাদের কার্পণ্য বোধ হয়, মৃত্যুর পরে প্রথম যেই শব্দটা উচ্চারণ করা লাগবে সেই শব্দটা শেখ হাসিনা নয়, বঙ্গবন্ধু নয়, জিয়াউর রহমান নয়, খালেদা জিয়া নয়, ডক্টর শফিকুর রহমান নয়, ডক্টর ইউনূস নয়। সেই নামটা কি? বলবে মান রব্বুকা, তোমার রবকে। ওই দিন যদি বলেন আমার রব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হবে নাকি? জিয়াউর রহমান হবে নাকি? ডক্টর শফিকুর রহমান হবে নাকি? জামাতের নেতার নাম বললে ছেড়ে দেবে না? ছাড়বে না। চরমনের পীর সাহেবের নাম বললে ছেড়ে দেবে না? দেবে না। ওই দিন যেই নামটা বলা লাগবে সেইটা কার নাম? চিল্লায়ে বলেন, কার নাম? আল্লাহ বললেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন তোমরা যদি আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হইও না। কিন্তু আমরা মানুষ এতটাই অকৃতজ্ঞ যে আল্লাহ আমাদের হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাদের কান দিলেন শোনার জন্য, চোখ দিলেন দেখার জন্য, হাত দিলেন ধরার জন্য, পা দিলেন চলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রী দিলেন সুখের জন্য, সন্তান দিলেন প্রশান্তির জন্য, আমাদের গাছে গাছে পাখি দিলেন চোখের শান্তির জন্য, নদীর পানি দিলেন আমাদের আত্মার প্রশান্তির জন্য, গাছে গাছে ফল দিলেন, এই খেজুর গাছগুলোর রসগুলো খান,
যখন খেজুর গাছের মাথা কাটেন কেমন সুস্বাদু রসটা বের হয়ে আসে, কেমন মেশিন আল্লাহ করে দিলেন। ওই বুই যেখানে আপনি এই যে ইরি ধানের ক্ষেতের কাছে খেজুর গাছ, ওখানেই দাঁড়ানো নারকেল গাছ, ওখানেই দাঁড়ানো কলা গাছ, ওখানেই দাঁড়ানো তাল গাছ, বেল গাছ, ওখানেই দাঁড়ানো লিচু গাছ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন শুধুমাত্র পানি শোষণ করে, আর খেজুর গাছের মধ্যে কি এমন দিয়ে দিলেন, কপাল দিয়ে যখন ওই পানিটা বের করে, ভাড় কি ভাড়, ওইটা মিষ্টি রস হয়ে আপনার জন্য আপনার রিজিক হয়ে চলে আসে। ওইটা জ্বালাইলে আবার গুড় হয়, তারপরে পাটালি হয়। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা কি করেছেন কখনো? এই পানিটা চুষে নিল আপনার মশালার পানি, আপনার ডিপটি বয়েলের পানি, খেজুরের ওই শিকড় দিয়ে চলে গেল, গাছের মধ্য দিয়ে বের হইল, আর সেটা রস হয়ে গেল, জ্বালাইলে আবার গুড় হয়, পাটালি হয়। আমার আল্লাহ কত সুন্দর করে আপনার জন্য এমন রিজিকের ব্যবস্থা করলেন। যখন পৃথিবীর কোথাও পানি নাই, এক ফোঁটা পানির জন্য হাহাকার, তখন আপনি নারকেল গাছ থেকে 2টা ডাব পারলেন। কোন রব কত সুন্দর, কত সুন্দর করে সুস্বাদু পানির ব্যবস্থা করে রেখেছেন। নারকেলের ডাবটা কাটলেন, ফিনকি দিয়ে পানিটা বের হয়ে গেল, তারপরে ঢকঢক করে মেরে দিলেন, আর বললেন নারকেল গাছটা আল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় না করে বলেন নারকেলের ডাবটা খুব ভালো ছিল। একটা বার যারা আলহামদুলিল্লাহ বলে না, এদের মতো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে? আপনি না চাইতে স্ত্রী, আপনার একটা বিবি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন, যেই বউয়ের কাছে আপনি আত্মিক প্রশান্তি খুঁজে পান। না চাইতে আল্লাহ সন্তান দিল, যেই সন্তান বাবা বলে ডাকলে আপনার কলিজাটা জুড়িয়ে যায়। কথা কয় না? যার সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত যন্ত্রণা। যার কলিজার টুকরা সন্তান নাই সেই বোঝে সন্তান না থাকার কত জ্বালা। একটু বাবা ডাক শোনার জন্য কত পীর, কত ডাক্তার, কত ফকির, কত পরহেজগারের কাছে যায়, কত তাবিজ দেয়। আমার ওয়াহেদ হুজুরের কাছে আসা, হুজুর গো দেখেন কোন কেউ বন্ধ করে রেখেছে কিনা, আমার তো এতটা বছর বিয়ে হয়ে গেল সন্তান হয় না। যে আল্লাহ না চাইতে আপনার সন্তান দিল, আপনাকে বাবা 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 বলে ডাক দেয়, আপনার স্ত্রীকে মা মা বলে ডাক দেয়, আপনার মাকে দাদি দাদি বলে ডাক দেয়, আপনার বাবাকে দাদা দাদা বলে ডাক দেয়। এত সুন্দর সন্তান আল্লাহ না চাইতে দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করে না। বন্ধুরে বলে দোস্ত একখান লাঠি পয়দা করেছি, মিষ্টি খাতি আসিস। কি পয়দা করিস? আবার নতুন করে এখন যদি জিজ্ঞাসা করা হয় দোস্ত বিয়ে করেছো কিনা, কয় 3 বছর হলো। আগের সময় যদি জিজ্ঞাসা করা হয়তো ভাই বিয়ে করেছেন কত বছর, 5 বছর, সন্তান আদি আছে নাকি, কয় আল্লাহ, আল্লাহর মাল 2টা দিয়েছে। আল্লাহর মাল, কথা কয় না, বলতো না বলতো না, আল্লাহর মাল 2টা দিয়েছে। আর এখন যদি জিজ্ঞাসা করেন দোস্ত বিয়ে করেছো নাকি, কয় করেছি। কয় বছর? 3 বছর। বাচ্চা কাচ্চা হয়েছে নাকি, কয় এখনো নিইনি। ওই এখনো নিইনি। আগে আল্লাহ দিত আর এখনো নেই, এখনো নিইনি। কেন? কয় আমার স্ত্রী বলছে আরো কদিন ফিতরিং মেরে নি, আরো কয়েকদিন আমরা একটু এনজয় করি, তারপরে আমাদের আলোচনা হয়েছে বিয়ের 5 বছর পরে সন্তান নেবো, ও নেবে। ও আর যদি কারোর হয়, যদি জিজ্ঞাসা করেন কয়টা, 2টা, আর চিন্তা আছে, আর ও এখন বলে না যে আল্লাহ কি আর দেবে নাকি, এইটা বলে না, কয় আর চিন্তা আছে নাকি, মানে ও চিন্তা করলে হবে। কথা কয় না। আসলে কি ও চিন্তায় সন্তান হয়? ও চিন্তায় সন্তান হয় না। তাই যদি হতো তাইলে নিঃসন্তানী যারা আছে তারা কত আল্লাহরে ডাকে, কত চিৎকার চেঁচামেচি করে, কত ফকির, কত আউলিয়ার কাছে যায়, কত ডাক্তারের কাছে। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ভগবান দ্বারা শুনে নাও, আমি যাকে চাই তাকে সন্তান দান করি, যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, যাকে চাই তাকে ছেলে সন্তান দিই, যাকে চাই তাকে ছেলেও দিই, মেয়েও দিই। আর আমি আল্লাহ যাকে চাই তাকে কোনো সন্তানই দিই না। বারবার সন্তান হয়, মেয়ে হয়, এমন অনেক মানুষ আছে না নাই? মেয়ে হওয়ার কারণে স্ত্রীর পরে নির্যাতন করে। ও বাবার বেগম সাহেব, এবার যদি তোমার মেয়ে হয় তাইলে আমার নিকে কেউ ঠেকাতে পারবে না, আছে না নাই? ও নিকে করবে। বারবার কেন মেয়ে হয়, বারবার কেন মেয়ে হয়? আমার আব্বা একটা ঘটনা বলতেন, একবার একজন ব্যক্তির একটা করে 3টা 4টা মেয়ে হয়ে গেছে। প্রতিবার মেয়ে হইলেই নির্যাতন করে স্ত্রীকে। ওগো স্ত্রী, এবার গর্ভের সন্তানটা যেন ছেলে হয়, কিন্তু ছেলে এবং মেয়ে বানানোর দায়িত্ব কার?
চিল্লায় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে মেয়ে দেন। 4 নম্বর সন্তান যখন গর্ভে পড়লো, যে এবার যদি ছেলে না হয় তাইলে তোমার কিন্তু আমার সাথে সংসার করা হবে না, বাড়ি থেকে বের করে দেব। আল্লাহর কাছে কাটাকাটি করলো, গরব আমার তো ক্ষমতা নাই, আমি একটা ছেলে বানিয়ে দেব। গর্ভের সন্তান তুমি দিয়েছো, তুমি চাইলে ছেলে বা মেয়ে দিতে পারো। আমার স্বামী তো বারবার ছেলের প্রত্যাশা করে, আল্লাহ তুমি যেটা কল্যাণকর মনে করো সেটা দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানটাও মেয়ে দিয়েছেন। পুরুষটার রাগ আরো বেড়ে গেল, নির্যাতন করলো, নিষ্পেষণ করলো, আবার গর্ভবতী 5ম নম্বর আবার নির্যাতন শুরু করে দিল। যদি এবার ছেলে না হয় তাইলে কিন্তু এইবার খেলা ফাইনাল, তোমার বলো শেখ হাসিনার সাথে দাদার দেশে পাঠাই দেব। ওই নারী চিন্তা করে পিজামাত করে আসলাম, এখন আবার শেখ হাসিনার সাথে দাদার দেশে। আল্লাহ তুমি একটু হেফাজত করো গো। 5ম নম্বর সন্তান মেয়ে। এবার মিজাজ আরো আমাকে সেই সাইদ ভাইয়ের মতো মাথা খারাপ হয়ে যাবে না? মানে মেয়ে হয়েছে, বাড়ি মাঠে নাঙল ষষ্ঠী গেছে, যে ঈদের মা বলছে যে খুকা নে ভাত নিয়ে বয়, তো ভাত খাচ্ছে, বলছে ভাত খাতি খাতি বলে রাগ করতে হয় না বাজার, আল্লাহ তোর এবারও একখান জান্নাত দিয়েছে। তো ভাতের গামলা ছেলিতে তো জান্নাতের গোষ্ঠী খিলাই আমি, জান্নাত নিয়ে আইছিস আমার কেনে, বোঝেননি? 5 নম্বর মেয়ে, মিজাজ আরো খারাপ হয়ে গেল, নির্যাতনের স্টিম রোলার। 6 নম্বর গর্ভে আবার সন্তান, 6 নম্বর সন্তান গর্ভে, সেটাও মেয়ে। এবার একেবারে সব নেটওয়ার্ক হারাই গেছে, একেবারে যেন পাগলের মতো দেউলিয়া হয়ে গেছে। তুমি আমারে কি করলা? একে একে 6টা সন্তান তুমি আমার মেয়ে সন্তান জন্ম দিলা। আবার মহিলা গর্ভবতী হয়েছে, 7 নম্বর গর্ভে সন্তান। আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে কাঁদে, ও গরব আর তো পারি না, নির্যাতনের কত সহ্য করবো গরব, তুমি দয়া করে একটা পথ করে দাও আমার, আমি তো আমার স্বামীর নির্যাতন সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাতে ওই স্বামীকে স্বপ্ন দেখালেন। স্বামী স্বপ্ন দেখেন, বিচারের দিন চলে এসেছে, হাসরের ময়দান, হাসরের মাঠে দাঁড়ানো, বিচার ফয়সালা হয়ে গেছে, তার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে ফেরেশতারা। যখন প্রথম জাহান্নামের দরজায় গিয়েছি, যে দেখে সেই দরজায় বড় মেয়েটা দাঁড়ানো। বড় মেয়ে দাঁড়িয়ে আছে, 2টি হাত পেতে দিয়ে বলে, আমার বাবাকে আমি এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে দেব না। যেই বাবা আমার দিনের পর দিন কষ্ট করে মানুষ বানিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, আমার আহার যোগান দিয়েছে, সেই বাবাকে আমি এই জাহান্নামে ঢুকতে দেব না। দ্বিতীয় দরজায় যখন নিয়ে গিয়েছে, মেজে মেয়ে দাঁড়ানো, তৃতীয় দরজায় সেজে মেয়ে, এমনি ভাবে একটা 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 করে দরজা। 6 নম্বর দরজায় দেখে ছোট মেয়েটা দাঁড়ানো, বলে আমার বাবাকে এই জাহান্নামে ঢুকতে দেব না। যখন 7 নম্বর দরজায় নিয়ে গিয়েছে, তখন ওই 7 নম্বর দরজায় আর কেউ নাই, অমনি ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছে। ঘুমের মধ্যে ঘুম ভেঙে গেছে, চিৎকার করে স্ত্রীকে উঠে বলে, ও গো স্ত্রী, তোমার কাছে আর কোনো চাওয়া নাই, আর কোনো দাবি নাই, তোমার কাছে দাবি হলো গর্ভের সন্তানটা এবারও যেন মেয়ে হয়ে যাই। মেয়ে দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে মেয়ে সন্তান দেন, যাকে চান শুধুই ছেলে দেন, যাকে চান শুধুই মেয়ে দেন, আর যাকে চান তাকে কিছুই দেন না। আল্লাহ এত নিয়ামত আমাদের দিয়েছেন, এরপরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না, এরপরেও যারা আল্লাহর নামটা উচ্চারণ করতে কার্পণ্য হয়, ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে যখন বলবে মান রব্বুকা, তখন কেমন করে বলবেন রব্বি আল্লাহ? বলা যাবে? ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন বলা হয়, যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ থাকবে আর তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কার আছে? কোথায়? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, যখন কোরআন পড়বেন, কোরআন বলবেন, কোরআন শোনাবেন, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে, যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। সেই আল্লাহর রহমত যদি পাইতে হয়, তাইলে কোরআন চুপ থেকে শোনার দরকার আছে না নাই? হাটে লোক বেশি না কম? আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম, আমাদের মোটরসাইকেলটাই পার করা যায় না রে। আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়,
ওগো আমার ভাইয়েরা, আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরাই দেবেন, বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব করে দাও। আমার যুবকেরা কান খুলে শুনে নাও, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার কলিজার টুকরারা, তোমাদেরকে বলি, যারা ঘুরে বেড়াও, যারা তাসের আড্ডায়, দোকানের আড্ডায়, রাস্তায় ঘুরে বেড়াও রে, পরকালে যখন আমলনামার কিতাবটা ধরিয়ে দেবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তখন ওই পৃষ্ঠা উল্টায় দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন, দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন, দেখবেন আপনি ক্রিকেট খেলা IPL দেখতেছেন, দেখবেন আপনি BPL দেখতেছেন, দেখবেন আপনি কবে গদখালি গিয়েছেন, তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন, তারপরে কবে ডিজের কুপা কুপি বড় বাড়ি আছে না নাই, কবে পিকআপের পরে জেনারেটর দিয়ে স্পিকার লাগায় দয়াল তোর লাইগা রে, দয়াল তোর দে বাড়ি আছে না নাই, দয়াল তোর লাইগা আহারে ডিজে বাজাইলা, সবগুলো আমল নামায় পাওয়া যাবে ওই পরকালের ময়দানে। এই আমল নামার খাতা থেকে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কি, আর যাররা পরিমাণ খারাপ কাজ ওইটা দেখাবে না, কথা কয় না, ওটাও দেখানো হবে। আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকায়, আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই, সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে রে। আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে, মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে, কিন্তু দেখা গেল আমি জেনে যাই, এরপরেও লুকানো আছে না নাই। আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই, সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে, তারপরেও আছে না নাই। সব প্রকাশ করে দিবেন কে? যারা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন, সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলটার ওসিলায় জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিতে পারেন। আপনার যদি বলার সুযোগ দেয়, বান্দা বলো দেখি তোমার আমলনামায় কোনো ভালো কাজ আছে নাকি, পৃষ্ঠা উল্টাইতে 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 গাঁজা টানা, বিড়ি টানা, ফেন্সি খাওয়া, ইয়াবার ট্যাবলেট গিলা, সব কিছুর মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না, যাবে না? খারাপ কাজ যেমন থাকবে ভালো কাজও থাকবে। যদি আল্লাহ সুযোগ দেয়, বান্দা পাইছো নাকি, পৃষ্ঠাটা উল্টায় বলবেন আল্লাহ 12 এপ্রিল 2025 সাল, দেখো এই সালে আমি পাল্লা মুকাবতলা দাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য। ওগো আল্লাহ যদি চাও, তোমার ওই নবী বলেছে এটা রিয়াজুল জান্নাত, যে জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি, আল্লাহ এই ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া রে, এই মাহফিলের ওসিলায় গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিতে পারি। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের বর্ণনা, বিশ্ব নবী বলছেন, ও সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের একজন তার সন্তানদেরকে ওসিয়াত করলো, সন্তানেরা আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াইয়া দিবা। আল্লাহর নবী বলেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, লোকটি মারা যাওয়ার পরে তার সন্তান ওই লাশটারে পুড়াইলো, ছাই বানাইলো, তারপরে উড়াইয়া দিল। এখন আল্লাহর বানাতি পাইল না, ও পারে? হ্যাঁ, কি আল্লাহ বানাইতে পারে না? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুন, হও, ফায়াকুন, হয়ে গেল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, তিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং তিনি সৃষ্টি করেছেন জীবন, আর মাঝখানে একটা হায়াত দিয়ে দিয়েছেন, সময় দিয়েছেন, একটু দেখতে চাই আমলের প্রতিযোগিতায় কে এগিয়ে থাকেন। আর আমার আল্লাহ হলেন পরম পরাক্রমশালী এবং ক্ষমাশীল। আল্লাহ পরাক্রমশালী মানে ধরবে, পাকড়াও করবে, আবার ক্ষমাও করবে, এই ইখতিয়ার আছে কার? আল্লাহর ধরার ক্ষমতাও আছে, ছাড়ার ক্ষমতাও। নমরুদ বলল আমি তো আল্লাহ। ইব্রাহিম বলল কি করে আল্লাহ হও? কয় তুমি যে আল্লাহর কথা বলো, সে আল্লাহর ক্ষমতা কি? কয় আল্লাহর ক্ষমতা হইলো তিনি মারেন, আবার তিনি বাঁচান, চাইলে মারতেও পারেন, বাঁচাতেও পারেন। কথা কয় না?
ঠিক না বে ঠিক? বলল তিনি তো এমন রব যিনি চাইলে মারতেও পারেন বাঁচাতেও পারেন। নমরুদ বলছে দুইজন কয়েদি ধরে নিয়ে আয়। জেলখানা থেকে দুইজন নিয়ে আসলো, একটারে কুরাস দিয়ে দিল, আর একজনের বেকসুর খালাস। মানে তখন তো কুরাস ছিল না, উপানেরটা মেরি দিলে মাথাতে পড়ি থাকলো। বলল দেখো আমারও একই ক্ষমতা, তোমার আল্লাহ মারতেও পারে বাঁচাতেও পারে, আমিও পারি। এই যে একটা মেরে দিলাম আর একটা ছেড়ে দিলাম। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যার শিক্ষা দিয়েছেন তিনি সুন্দর করে বললেন, ওগো নমরুদ, যদি তাই হয়, তোমার কথা যদি সত্য হয়, আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্যটা উঠায় পশ্চিমে অস্তমিত করেন। তোমার যদি পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, তাইলে সূর্যটা পশ্চিম দিগন্তে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করে দেখাও। আছে ক্ষমতা? আছে। মেট্রো রেল বানাতে পারবা, পদ্মা সেতু বানাতে পারবা, মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবা, ক্রস ফায়ার দিতে পারবা, মামলা দিতে পারবা, হামলা করতে পারবা, কিন্তু একটা মানুষ আবার নতুন করে জীবন্ত করতে পারবা না। নিজের হায়াত শেষ হয়ে গেলে নিজের হায়াতটা আর বাড়াইতে পারবা? কথা কয় না? বাড়ানো যাবে? নিজের চেয়ারটাও ধরে রাখার ক্ষমতা কি আছে? না, নাই। ওগো আমার ভাইরা, এই জন্য ক্ষমতার বড়াই দেখানো যাবে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া? ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না। পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? নিজের চেয়ারটা দেখে একদিন যন্ত্রণা হবে। কবির বিন সামাদ কোরআনের ময়দানে আলোচনা করে, ইসলামের পক্ষে কথা বলে। হঠাৎ করে যদি দাড়িটা শেষে ফেলে, কালকে কেউ আর স্টেজে উঠতে দেবে নাকি? না, দেবে না। কোনো কারণে যদি দাড়িটা কেটে ফেলে, কালকে মাহফিল হবে কোথায় জানেন কি না? কোথায়? ছুটিপুর বাজার, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে তাফসীর মাহফিল। মাওলানা গোলাম রব্বানী আসবেন প্রধান বক্তা, যুক্তিবাদী সাহেব, বিশেষ বক্তা আব্দুল সালাম যুক্তিবাদী। এই মাহফিল হবে আগামীকালকে। আজকে যদি কোনো কারণে দাড়ি কাটি, ওই মাদ্রাসাটা আমার, মাহফিলটাও আমি ব্যক্তিগতভাবে আয়োজন করেছি। ওই মাহফিলেও আমার ওয়াজ করতে দেবে নাকি কেউ? নিজের মাহফিলেও কথা বলতে দেবে না, শুধু কি না থাকার কারণে, দাড়ি না থাকার কারণে। এবার ওই স্টেজটা দেখে, মঞ্চটা দেখে, চেয়ারটা দেখে কষ্ট হইতে পারে না? পারে না।
শুধুমাত্র আল্লাহর নবীর একটা হুকুম, আল্লাহর নবীর বড় সুন্নাহ, দাড়ি কেটে ফেলার কারণে যদি স্টেজের চেয়ারে জায়গা না হয়, আল্লাহর হুকুম নামাজ অমান্য করেন, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, যাকাত দেন না, দান করেন না, সাদাকা করেন না, বলেন দেখি রে পরকালের ময়দানে বুঝি কষ্ট থাকবে না রে? নিজের দেখি কি দেখি কষ্ট হবে যখন দেখবেন পাগলটা, যেই পাগলটা ভালো বুঝতো না, নিজের আলটাও নিজে ঠিক রাখতে পারে না, নিজের গরু নিজে চিনতে পারে না, টাকার নোটটাও বোঝে না, কোনটা 500 টাকা, কোনটা 1000 টাকা, কোনটা জাল টাকা, কোনটা ভালো টাকা। কিন্তু এই পাগলটা 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ সব আদায় করে, মাহফিলে আসে, কোরআন শোনে, কোরআন মানে, কোরআন জানে, হাদিস মানে। এই পাগল ছাগলও যখন জান্নাতে যাবে রে, তখন ওইটা দেখার পরে নিজের কষ্ট হবে, আরে এই পাগলও জান্নাতে যায় আর আমার অবস্থা কি? কথা কয় না, ঠিক না বেঠে? জান্নাতের মালিক কে? ওগো আমার ভাইরা, আমি প্রথমে জায়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ছোট্ট একটা অংশ আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ওগো ঈমানদারেরা, তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল বর্গ থেকে, আহাল বর্গকে আগুন থেকে বাঁচাও। কথাটা বলেছেন কি? আমরা নিজের আগুন থেকে বাঁচার চেষ্টা তো করি না, আর সন্তান তো আরো 2 কাঠি উপরে। বোঝেননি মনে হয়? যেই বাবা বিড়ি খায়, সর্বোচ্চ সিগারেট খায়, ওরে আল্লাহ ওর ছেলে এখন সিগারেটের তামাক ফেলে দিয়ে মাল ঢলে ভরি তারপরে টানে, 2 কাঠি উপরে না নিচে। যে আগে মানুষরে থাবা দেয় নাই, ধমক দিয়েছে রাজপথে মিছিল মিটিং এ, তার ছেলে যে পরে দেখা যায় বাপ বয়সী লোকের গালে চড় তুলে বসে, আছে না নাই? যেই বাবা 5 টাকার এখনো চুলের কাটিং দেয়, তার ছেলে 500 টাকা দিয়ে ফেস ওয়াশ মারে, আছে না নাই? যেই মা এখনো বোরকা পরে চলে, তার মেয়ে আলতা সুন্দরী, আলতা না আলকাতরা সুন্দরী, এত কায়দা করে মেকআপ করে, রে শয়তানও চিনতে পারে না যে কোনটা ধোঁকা দিল। মানে এটা ধোঁকা দিয়া হয়েছে কিনা ওর খেয়াল নেই, কারণ ও ধোঁকা দিল যার, সে কালো ছিল, পরের দিন তাকে সাদা ফকফকা। ও মনে করে এর এখনো ধোঁকা দিয়ে সারতে পারিনি। শয়তানও টাওয়ার হারাই ফেলে, নেটওয়ার্ক চলে যায়, আছে না নাই? আছে মানে কি? মাদ্রাসায় পড়ে, ওরা আল্লাহ সূরা ফাতিহা পারে না, তাশাহুদ পারে না, দুরূদ ইব্রাহিম পারে না, নামাজের আরকান আহকাম জানে না, উযুর ফরজ জানে না, নামাজ পড়ে না, মসজিদে পাওয়া যায় না, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আর মা বাবা দিয়ে মনে করিয়েছে ও জান্নাতের টিকিট 3 কেটে বসে আছে। কথা কয় না? কিন্তু মেয়ে যে আর একজনের সাথে বেলা আইন রে, কি লাইন? কি লাইন? আমাদের দেশে অনেকেই বলে লাইন করেছে, ও লাইন হইল এটা তো বেলাইন। সভাপতি সাহেব মাইন্ড করি না, কথা একটু না বললে তো হয় না, নিজেদের লেখা। বেলাইন করে বসে থাকে। ওগো আমার ভাইরা, এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। দাদি যাচ্ছে নাতির সাথে, বাসে উঠেছে, দাদির এত কায়দা করে বুরকা পরা, হাতে হাত মোজা, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, যে চামড়ায় হাত দিলে মনে হবে যে খেজুর গাছের কাটা ধরিয়েছে, মনে হয় খাদি ধরিয়েছে, ঠিক না বেটি? যে হাত ও ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছেন বলে ভালো লাগছে, যাক শুকরিয়া। ওগো আমার ভাইরা, যে হাতে হাত দিলে মনে হয় খেজুরির খাদি ধরেছে, ওই হাতে আবার হাত মোজা লাগায়, পায়ে পায়ে মোজা, পা মোজা, তারপরে বাইন্ধেছে তো বাইন্ধেছে, এরপরে আবার একটা সান গিলাস মেরিয়েছে, তারপরে আবার আর একটা ফেলিয়ে দিয়েছে, শাটার কিটা আর একটা ফেলিছে, নেই দাঁত। বেইনালিতে বাসে উঠেছে, চা ছাড়াই যাবে, হেল্পার জিজ্ঞেস করছে, যাবেন খানে চাষি? কানে যাবে কাছে, বুঝতে পারলো না চাষি, আবার মানে দাঁত তো নেই, বলছে চাষড়া বলবে, তার দাঁত থাকা লাগবে, বুঝতে পারে না। পাশের থেকে নাতি, ওরে কায়দা করে মেকআপ করা, আলকাতরা বেগম মেকআপ তো করে সাদা সুন্দরী হয়ে গেছে, চামড়া অভিশাপ দেয় যে আল্লাহ আমার তো একটা মান সম্মান আছে, চামড়ার একটা মান সম্মান আছে,
যে ওর আল্লাহ কালো বানাইছে, তা সে কালোর মধ্যে একটু সাদা মারবি, মাথায় এত মারামারি যে সে কালো আসিনার কায়দা নেই, সাদা ফক ফক। আমরা কয় আল্লাহ আমার কি কোনো ইজ্জত নেই, যে ও পুরো আমার ঢেকে ফেলল? কথা কয় না, আমার তো একটা মান ইজ্জত আছে। পুরো ঢেকে দিয়েছে, দেওয়ার পরে এই নাতি আবার ওই সাদা মেরেছে তো মেরেছে, এখানে আবার লাল করে একটু লাগাই রেখেছে কপালে টিপ। তারপরে বুড়ো আবার কায়দা করে আল্লাহ যেটা দিল পছন্দ হয়নি বলে আবার একটু কাটিং করে সাইজ করে আছে না না। তারপরে ঠোঁটে ঠোঁট পালিশ লাগায়, শুধু ওখানেই শান্তি হয়নি, আবার তার কাটার বর্ডার দিয়ে কালো করে চিকন করে, তার কাটার বর্ডার এটা চিকন করে। আপনি তো মুরব্বী মানুষ, দরকার নেই, ইয়াংরা দেখে আর কি, ঠিক না? আছে না নাই? আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা এত সাজুগুজু করে যে আমাদের গদখালি গেলি পা ফেলা যায় না রে, ঠিক না বেঠে? ওরা কারা? যাদের দেশ থেকে এসেছে, হ্যাঁ, এলিয়েনের বাচ্চা। কাদের বাচ্চা? আমাদের বাচ্চা। মানসি না আমাদের, কের মানসি? আমাদের বাচ্চা, আমাদের বোন, আমাদের ভাতিজি, আমাদের নাতি আমরা ছেড়ে দিছি। যদি কোনো মুরব্বীর বলি চাচা গো তোমার নাতিরে দেখলাম গদখালি আর একজনের মোটরসাইকেলের পিছনে গিয়ার মেরে বেড়াচ্ছে, ও বাপু এখন ওদের বয়স একটু করবে বাবা, ঠিক না বেটে? এখন ওদের বয়স একটু করে বেড়াবে, করতে দেন, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু পরকালে বাটাম খাওয়ার জন্য আপনার তৈরি থাকার দরকার আছে না নাই? এই জন্য নিজে ভালো হইলে হবে না, সন্তানকে ভালো বানাতে হবে, আহাল বর্গকে ভালো বানাতে হবে, নামাজ পড়ার জন্য মসজিদে পাঠাতে হবে, কোরআন পড়া শিখাতে হবে, হাদিস পড়াতে হবে, ইসলামী আন্দোলন করাতে হবে। কিন্তু আমরা যেটা করি, বেঁচে থাকতেই 2 দিন জনসংযোগ করলাম, ইসলামী আন্দোলন ঘোষিত 15 দিন, দাওয়াতি পক্ষ জনসংযোগে কত মানুষের দাওয়াত দিই, কেউ বলে বাবা দয়া করে আমার ফরম পূরণ করো না, কারণ আমি তোমাদের সাথে যাব না রে। এই কথা বলে দুঃখ নাই, কিন্তু যখন মরে তখন যেন বলে না ও গো ইমাম তুমি শোনা, তোমার জানাজা চলবে না রে। বলে তখন বলে কবির বিন সামাদ হুজুর আল্লাহ কেই তোর আব্বা আমার আশা বাড়ি গেল তোমার গেতে ওরা করছি একটু দোয়া করি। তোর আমি দোয়া করতে তুই কর, এতদিন তো ফরম পূরণ করতে পারলে না, এখন করো দোয়া নিজে তা নিজে। কথা কয় না, আছে না নাই? মরে যাওয়ার পরে কবরে যাই, কবরে যাওয়ার আগে এবার ইমামের দরকার। আমার আব্বা একটা উদাহরণ দিত, উদাহরণটা দিয়ে আলোচনা শেষ করবো। নিজের অঞ্চল এত আলোচনা করা উচিত না। একজন বিয়ে করেছে দাড়িওয়ালা হুজুর, বিয়ে করার পরে বউ আর তার ঘরে ঘুমায় না, বউ তার বাড়ি আর আসতে চায় না, বাড়িতে গেলে আসতে চায় না, জোর করে নিয়ে আসে, কিন্তু বউ ওই ঘরে ঘুমায় না। কারণ কি? কারণ হলো ওর শালীরা বলেছে যে তোর বুড়োর সাথে বিয়ে হয়েছে, তোর ওই বুড়োর সাথে, বুড়ো খাটাসের সাথে বিয়ে হয়েছে, এই জন্য ওই দাড়িওয়ালার সাথে আর ঘুমায় না, পাশের ঘরে থাকে। চোর চুরি করার জন্য শিং কেটেছে, যেই ঘরে বউ থাকে ওই ঘরে যা ছিল আলনার মধ্যে আইলা শাইলা পাইলা, সোনা দানা গয়না গাটি টাকা পয়সা এলইডি সিডি ভিসিডি সব গুছাই নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যখন সব নিয়ে চলে গেছে, যাওয়ার পরে আর ঘরে কিছু বাকি নেই, ওই সময় এসে শুয়েছে ওই স্বামীর কাছে। ওই সময় কি করি? স্বামী তো মনে করছে যাক আমার বউ ভালো হয়ে গেছে। কেন? কারণ কি? কারণ হলো ইতিপূর্বে কত হুজুরির কাছে তাবিজ নিয়েছে, কত হুজুরির কাছ থেকে ওই যে আমার ওয়াইদ হুজুরির কাছ থেকে দোয়া নিয়ে গেছে, কাজ হয় নাই। তারপরে জর্মনাথ পীর সাহেবের কাছে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। কবির সামাদের কাছে দোয়া, কাজ হয় নাই। জামাত নেতার কাছ থেকে দোয়া নিয়েছে, কাজ হয় নাই। আমার আশা ভাইয়ের কাছ থেকে দোয়া নিয়েছে, যে বিএনপির কাছ থেকে দোয়া নিয়ে দেখি তাও কাজ হয় নাই। কিন্তু পাল্লা মসজিদের ইমাম উনি বলেছে যেহেতু সব হুজুর ফেল মেরেছে,
বিএনপিও ফেল, জামাতও ফেল, তাহলে আমি একটা তাবিজ করে দিয়ে দেখি। যেদিন ওই তাবিজ নিয়ে গেছে বালিশের মধ্যে রেখেছে, ওই দিন ওই বউ ঘরে এসে শুয়েছে। ও তো মনে করছে ওরে আল্লাহ কত বড় হুজুর রে, হুজুরে দাওয়াত দিয়েছে, দাওয়াত খাবা হুজুর। মুরগির গোশ, গরুর গোশ, ভেড়ার গোশ, কুত্তার গোশ, উটির গোশ, যা আছে মন চাইছে, শোল মাছ, বইল মাছ, ইলিশ মাছ, পাঙাশ মাছ, খাটাস মাছ, যত মাছ আছে সব এনে স্ত্রীর কয় রান্না করো। কেন? কয় আমি হুজুরের দাওয়াত করতে আইছি। কোন হুজুরের? পাল্লার হুজুরের। কয় পাল্লার হুজুরি এত খাওয়াইতে হবে কেন? কারণ আছে, খাওয়াতে তো হবে। কি কারণ? কয় বলা যাবে না, তুমি রান্না করো না বললি রান্না না। ওরে আল্লাহ, তুমি আমার ঘরে ঘুমাও না বলে কত হুজুরির তাবিজ নিলাম, কত হুজুরির দোয়া নিলাম। চরমনার পীর সাহেব, জামাতের ডাক্তার শফিকুর রহমান, বিএনপির আশরাফুজ্জামান আশা, সব দল একেবারে সব হেজে গেছে। কিন্তু আমি যখন পাল্লা মসজিদের ইমামের কাছ থেকে দোয়া নিছি, ওই রাতে তুমি আমার ঘরে শুয়েছাও। এই জন্য হুজুরির দাওয়াত করেছি, আইছি খাওয়াবো। বলছি পাগল হয়েছ তুমি, হুজুরি তাবিজে আইছি তোমার, তাই মনে হয়? তাহলে কি করে আইসাও? গতকাল রাতে চোর ঢুকেছিল, আমি যেই ঘরে ঘুমাই, চোর ঢুকে সিং কেটে সব নিয়ে গেছে। সোনা দানা, টাকা পয়সা, গয়না গাটি, মাটি পাটি সব নিয়ে যাওয়া শেষ। আর যখন কিছু নেই আমার দিকে তাকাইছে, আমি চিন্তা করলাম আমারও মনে হয় নিয়ে যাবে। তাই ভয়তে আমি তোমার ঘরে আইলাম রে, আমি কারোর তাবিজে আসি নাই। স্বামী বলছে পরে আমার স্ত্রী, বড় দুঃখ পাইলাম, তুমি তো সেই আইলা রে, কিন্তু এমন সময় আইলা ঘরটা খালি করে। যদি অন্তত 10টা মিনিট আগে আসতে, তাইলে তাও অন্তত কিছু সম্পত্তি রক্ষা করতে পারতাম। কথা কয় না? আমার কথা মনে হয় বোঝেননি। মরো, কিন্তু এমন সময় মরো যেই সময় আর তোমার খাতা কলমে কোনো আমল থাকে না। কিন্তু 10টা মিনিট আগে যদি তুমি ইসলামের পথে, কোরআনের পথে, মাদ্রাসার পথে, মসজিদের পথে, দিনের পথে, আল্লাহর পথে যদি থাকতে, তাইলে অন্তত ফেরেশতারা বলতে পারতো যে যাই হোক তাই হোক, তোমার একটু মসজিদে দেখেছিলাম, মাদ্রাসায় দেখেছিলাম, তোমার আল্লাহর পথে দেখেছিলাম, কোরআন পড়তে দেখেছিলাম, তাসবিহ জপতে দেখেছিলাম, জায়নামাজের পাটিতে দেখেছিলাম, তাহাজ্জুদে দেখেছিলাম, তোমাকে আমি দেখেছি আল্লাহর পথে, রাসূলের পথে, দ্বীনের পথে, কোরআনের পথে, যাও মাফ করে দিলাম। কিন্তু এমন সময় আমরা কবরে যাই যখন নামাজ নাই, রোজা নাই, দান নাই, সাদাকা নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফিতরা নাই, তাসবিহ নাই, তাহলিল নাই, এইগুলো আমাদের আমল নামা খালি। কবরে যাওয়ার পরে ফেরেশতারা বলে আল্লাহর বান্দা সেই তো আসলে রে, কিন্তু ঘরটা খালি রে। ঠিক না বেটা? আমরা কি ঘর খালি করে যেতে রাজি আছি? ঘর ভরবো, কারা কারা হাত দেখতে চাই? ভরবেন? ঘর ভরবেন? ঘর যদি ভরতে হয়, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওগো আমার বান্দারা, তোমরা যদি আমার রাস্তায় জান দাও, মাল দাও, বিনিময়ে আমি আমার জান্নাতটা তোমার, আমি আমার জান্নাতটা তোমার কাছে বিক্রয় করে দেই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসা ধরাই দেব যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। আর সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করতে হবে কার রাস্তায়? ফি সাবিলিল্লাহ, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। বিআমওয়ালিকুম, মাল দিয়ে, ওয়া আনফুসিকুম, জাল দিয়ে, কি দিয়ে? মাল দিয়ে। আর কি দিয়ে? সে আল্লাহর পথে জানমাল দিতে রাজি আছি না নাই? যদি রাজি থাকেন, এই মাদ্রাসায় কোনো সরকারি বিল্ডিং নাই, 16-17টা বছর নেতা ছিল কত, কিন্তু নেতারা একটা বিল্ডিং এনে দিতে পারে নাই, বরং চাকরিতে নিয়োগ দিয়ে তারা গেল রে। ওগো আমার ভাইরা, এই যে মাদ্রাসা দেখেন কত কষ্ট করে আমাদের আব্দুল মজিদ সাহেব, উনি একটা বিল্ডিং দিছিল নিচেই কোন রকম, আর উপরে কিন্তু আমাদের টাকাতে করতে হয়েছে ভিক্ষে টিক্ষে করি, ঠিক না বেঠিক? আর এটাও ভিক্ষে করা, ও বিদেশ থেকে নিয়ে এসে দিল, তাই না? হ্যাঁ, বিদেশ থেকে এনে দিল। তো এখন এই বিল্ডিংটা ওরকম ফাঁকা পড়ে থাকবে, এটা কি ভাল লাগবে? অনেকেই বলতে পারেন গরমকালে ঠিক আছে, তা শীতকালে তো ভাল লাগবে না। এই জন্য শীতকালের জন্য ওই বিল্ডিংটার কিছু ইটের দরকার, কিছু মাটির দরকার, কিছু বালির দরকার, কিছু সিমেন্টের দরকার।
এই জিনিসগুলো আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। আমি মাদ্রাসার ছাত্র, আপনাদের কাছে একটু দুটি হাত প্রসারিত করে দিচ্ছি। বলেন দেখি, এই বিল্ডিং এর জন্য, এই মাদ্রাসার জন্য একটু বড় অঙ্কের দান করবেন। 10,000, 20,000, 50,000, 5,000 আপনারা যারা দিবেন, পরকালের ময়দানে মারা যাওয়ার পরে কবরে যখন যাবেন তখন বলবে কিছু তো ছিল না, তো মাদ্রাসায় 10,000 টাকা দিছিলি, ক্ষমা করে দিলাম। কথা কয় না? আল্লাহর এখতিয়ার আছে না নাই? বলেন 10,000 টাকা দেওয়ার মতো, 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি এই মাদ্রাসার ছাত্র, আমার উস্তাদদের নিয়ে দোয়া করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার মনের নেক মাকসাদ পুরো করে দিবেন। অসুস্থ থাকলে সুস্থতা দান করে দিবেন, অভাব থাকলে দূর করে দিবেন। ও আমার ভাইরা, আপনাদের কাছে 10 ব্যাগ মাটি, 10 ব্যাগ সিমেন্ট, 1 ট্রাক ইট, 1,000 ইট, 2,000 ইট একটু প্রত্যাশা করি, নগদ টাকা, বাকি টাকা যে যা পারেন। তাহলে তো দিতে হবে। মাটি না দিয়ে ওটা ড্রেন বানায় দিয়ে তো ওই টাকা অন্য জায়গায় লাগাই দিবে। তো জায়গা জাফর করবে, দিক না সেই মাটি, তাও দিক। নারায়ে তাকবীর। আমার নানা জিন্দাবাদ কয় না। আমার নানা, আমার আক্তারুল স্যার, মামা হইল আমি মামা বলে ডাকি না। আমাদের স্যারের বাবা আমার আব্দুল্লাহ খান নানা 100 গাড়ি মাটি দিবেন এই মাদ্রাসা ভরাটের জন্য, পানি জমে যায়। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। এই দানের ওসিলায় আমার নানার পিতামাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ যারা বেঁচে আছেন নেখায়াত দান করে দাও। আল্লাহ এই দানের ওসিলায় পরকালে পুলসিরাতটা সহজ করে দিও, আমল নামাটা ডান হাতে দিও। আল্লাহ তুমি দয়া করে জান্নাতের এক কোণে জায়গা করে দিও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন অতি তাড়াতাড়ি আমাদের মেহমান আসবেন, উনি গভীর রাত পর্যন্ত ওয়াজ করেন না। আমার উস্তাদ আমি বড্ড ভয় পাই, একটু তাড়াতাড়ি করে আমার প্রাক্তন ছাত্র যারা 5,000 টাকা, আমার 5,000 টাকার পার্টি। কারা পার্টি? 5,000 টাকা বিএনপির নেতা, জামাতের নেতা, জাসদ বাসদ হেফাজতের নেতা, এমনকি আওয়ামী লীগের নেতারাও এসে দিয়ে দোয়া নিয়ে যেতে পারেন। দোয়া করে দেবো যেন অন্তত টিকে থাকেন। দোয়ার দরকার আছে না নাই? দোয়া ভাগ্য পরিবর্তন করে। ও আমার ভাইরা, 5,000 টাকা কোন আল্লাহর বান্দা দেবেন? যদি একটু তাড়াতাড়ি আসতেন। 5,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? তাড়াতাড়ি 5,000 টাকা নেই? 5,000 টাকা 10,000 হইলো, কিন্তু 5,000 হবে না, এটা কোনো কথা হইলো? আরে মাদ্রাসা তো শুধু পাল্লার না, আজমপুর, রাজাপুর, গঙ্গাধারপুর, শিমুলিয়া, আজমপুর, এই সব অঞ্চলে বিদেশি মানুষ একেবারে তো নেহায়েত কম না। হ্যাঁ, অনেক মানুষ। ইয়াং মানুষের হিসেবে ঈদের যাবো মরার পরে যা হয়ে যায় বুঝুন। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। যারা দেয় তারাই দিচ্ছে। আমাদের কুদ্দুস সাহেব, উনার আব্দুল কুদ্দুস সাহেব, উনার আব্বার নামে আব্বার কবর এখানে মাদ্রাসার জমিটাও দান করেছিলেন। এখনকার সময় মাদ্রাসা করার জন্য জমি দান করা তো দূরের কথা, জমি ভাড়াও দিতে চায় না, বেচা আরো তো পরের কথা, ভাড়াও দিতে চায় না মাদ্রাসার জন্য। আমি নিজে মাদ্রাসা করে বুঝতে পারছি, ওরে বাবা, মানুষের অত খেই খান, এই যে মাদ্রাসা জমি ও কবরে নিয়ে যাবে, জমি সব করে নিয়ে যাবে। অথচ এই মাদ্রাসা গুলো করে দিয়ে গেছে আগের জামানার মানুষগুলো। আমার আব্দুল কুদ্দুস সাহেবের বাবা এই মাদ্রাসার জায়গা দিয়েছিলেন, পাশে এই ঘুমানো উনার নামে 5,000 টাকা করলেন দান। আল্লাহ কবরটার জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি দয়া করে পরকালের জীবনটা সহজ করে দাও। আল্লাহ জান্নাতের সিঁড়িতে পরিবারের সাথে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আর কেউ আছেন 5,000 না দেন, 3,000 দেন, 2,000 দেন, 1,000 দেন, দেখি কোন কোন আল্লাহর বান্দা মারুম হবেন না। 3,000, 2,000, 1,000 টাকা দেওয়ার মতো। আরে কয়দিন পরে ধান উঠবে, 1 মণ ধানের দাম 1400-1500 টাকা। কেউ চাইলে ধানও লিখে দিতে পারেন, 1 মণ ধান, 2 মণ ধান। আগের সময় দেখতাম টাকা চাইলে মানুষেরা ধান দিত, পাট দিত, মুরগি দিত, টাকা দিত, ইট দিত, রড দিত, সিমেন্ট দিত, বালু দিত। হানেপালির মেয়ে পিতা আব্বা মারা গেছে এবং 2 সন্তানের নামে 1500 টাকা দান করলো। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। 2টা সন্তান কলিজার টুকরাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও। আল্লাহ এই দানের ওসিলায় তুমি তার মনের নেক মাকসাদ পুরা করে দাও, বলেন আমিন।
আমিন। ওই গঙ্গাধরপুরের কামাল 5 ব্যাগ সিমেন্ট। হ্যাঁ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার গঙ্গাধরপুরের কামাল ভাই 5 ব্যাগ সিমেন্ট করলেন দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায়া দিয়ে দাও। তোমার নবীর ঘরের জন্য যে সিমেন্ট দিল আল্লাহ, পরকালে সেই রাসূলের শাফায়াত তুমি তার নসিবে দিয়ে দিও, বলেন আমিন। তাদের আপনজনদেরকে কবুল করে নাও। তারপরে বলেন মুফাজ্জল পাল্লা 4 ব্যাগ সিমেন্ট। 4 ব্যাগ দেবে কেন কইছে ভাই? 5 ব্যাগ দেবে না 10 ব্যাগ দেবে? তো 4 ব্যাগ এটা আবার কিরাম হইছে? আচ্ছা তার একটা হিসাব আছে, মাইনে নিলাম। নারায়ে তাকবীর। মুফাজ্জল ভাই, তাই তো মুফাজ্জল, আমার মুফাজ্জল ভাই 4 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের এক মাকসাদ পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ দিনদার ইমানদার বানিয়ে দাও যারা বেঁচে আছে। আল্লাহ তুমি পরকালের জীবনটা সহজ করে দাও, বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন, বালু দিবেন? রড তেমন লাগবে না, বালু লাগবে, সিমেন্ট লাগবে, ইট লাগবে, খোয়া লাগবে, পিকেট লাগবে, টাকা লাগবে। আমার মা বোনেরাও নাম লিখিয়ে দিতে পারেন গো, একটু তাড়াতাড়ি করে যদি দিতেন আমি দোয়া করে দিতাম। আমার ভাইয়েরা, আমার কিশোরেরা, তরুণেরা, যুবকেরা, তোমাদের গদখালি যাওয়ার টাকা হয়, ফোনের এমবি কেনার টাকা হয়, তারপরে ওয়াইফাই এর বিল দেওয়ার টাকা হয়, তারপরে তোমার কি হয়? পাল্লার আয়ুব ওর আব্বার জন্য দোয়া চাইছে 1000 টাকা। নারায়ে তাকবীর। পাল্লা গ্রামের আয়ুব হোসেন পিতা মাতার জন্য দোয়া চেয়ে 1000 টাকা দিল, দান করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। আল্লাহ তুমি তাকে দিনদার ইমানদার বানায় দাও। আল্লাহ তুমি দয়া করে তার দানের ওসিলায় দুনিয়ায় যারা বেঁচে আছে নেক হায়াত দান করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে আমার হুজুর উস্তাদ জি আব্দুল ওয়াহেদ সাহেব, উনার স্ত্রী 500 টাকা নগদ করলেন দান, এবং আব্দুল ওয়াহেদ সাহেব 1 মণ ধান দিবেন। আল্লাহ দানকে কবুল করো। মামুন গঙ্গাধরপুর 5000 টাকা। নারায়ে তাকবীর। মামুন গঙ্গাধরপুর 5000 টাকা। আল্লাহ দানকে কবুল করে না, খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করা পঞ্জনদের কবুল করে না। আমার হুজুর দিয়েছেন 1 মণ ধান এবং স্ত্রী দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করে না। ওয়াসেল আলী মেম্বার, মাশাআল্লাহ, উনি তো শক্তিশালী মেম্বার। তো শুধু 5 ব্যাগ সিমেন্ট দেন, তো পাওয়ারফুল মেম্বার। ডাক্তার রবিউল ইসলাম ওয়াসেল আলী মেম্বার 5 ব্যাগ সিমেন্ট, 5000 টাকা দিলে ভালো হতো। নারায়ে তাকবীর। ডাক্তার রবিউল ইসলাম 5 ব্যাগ সিমেন্ট। ডাক্তার রবিউল ইসলাম আমার চাচা, বড় ছেলে ছিল জনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আহারে, আমাদের বড় ভাই ছিল এই মাদ্রাসার ছাত্র, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। পিতার কাঁধে সন্তানের লাশ, কত যে কষ্টে, সেই কষ্টটা উনি করেছেন। স্ত্রী অসুস্থ, আল্লাহ তুমি দয়া করে স্ত্রীকে সুস্থতা দান করে দাও, বলেন আমিন। আর কলেজার টুকরা সন্তানের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ 5 ব্যাগ সিমেন্ট, তাই না? 5000 টাকা রুবেল ডাক্তার 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করো, নেক হায়াত দাও। আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করে দাও, সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ তুমি দয়া করে যারা দান করছে, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে, বলেন আমিন। রাজাপুরের আবু বকর দাদা দাদির নামে 2000 টাকা করলেন দান। আমার আবু বকর সাহেব ইসলামের প্রথম খলিফা, আল্লাহ নবীর কাছের সাহাবীর নামে নাম। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আসগার আলী 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো। ভাই এবং বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি মনের নেক মাকসাদ পুরা করে দাও, আপনজন যারা কবরে ক্ষমা করে দাও। নারায়ে তাকবীর। আব্দুল আলিম খালপাড়া 10,000 টাকা। নারায়ে তাকবীর। আমার আব্দুল আলিম সাহেব, উনি অনেক বড় দানশীল ব্যক্তি, 10,000 টাকা একটু বেশি দিলে ভালো হতো। হ্যাঁ আব্দুল আলিম সাহেব আর একটু বেশি না দিলে? জুয়েলের নানি আজমপুর 500 টাকা। জুয়েলের নানি আজমপুর 500 টাকা। আল্লাহ নাতির কবুল করো। নাহিদ পাল্লা 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো। বিদেশে থাকে দোয়া চেয়েছে, আল্লাহ মনের নেক মাকসাদ পুরা করো। আমার আব্দুল আলিম সাহেব কই যদি একটু আসতেন স্টেজে। মফিজুর 1 মণ ধান। লিল্লাহি তাকবীর।
মফিজুর ভাই মারা গেছে, হ্যাঁ উনার ছেলে দেবেন 1 মণ ধান। আল্লাহ দানকে কবুল করো। আমার আমার আব্দুল আলিম সাহেব কই? উনি তো ভালো দানবীর, এলাকায় যে টাকা পয়সা তো কোনো অভাব নেই। আমার আব্দুল আলিম সাহেব কই শোনা? এই হ্যাঁ আব্দুল আলিম সাহেব কই? আছে পাশে আছে ও শোনা। হনুমানের আবে, পূজায়। ও আল্লাহ কি সুন্দর চেহারা। আমার হুজুররা বলছিল কি আল্লাহ যে সুন্দর চেহারা তো 10,000 টাকায় হয় না, ও মেকআপের টাকাও হয় না। আর 10,000 টাকা আল্লাহ কবুল করুক, আমি দোয়া করে দিই, তারপর যা হইব। খুশি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল আলিম সাহেব, আব্দুল আলিম সাহেব উনি কয় হাজার দিলেন? 20,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। সুন্দর এই মুখের হাসিটা আল্লাহ তুমি জান্নাত পর্যন্ত রেখে দিও, বলেন আমিন। গঙ্গাধরপুর হোসেন আলী সর্দার 5,000 টাকা দিল। গঙ্গাধরপুর হোসেন আলী সর্দার 5,000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ গঙ্গাধরপুর বাসীকে কবুল করে নাও। গঙ্গাধরপুর রাজায়, রাজাপুর রাজায় পাল্লারা কই? সাইদুল পাল্লা 2,000। আছে আছে আছে। নারায়ে তাকবীর। সাইদুল ভাই পাল্লা 2,000 টাকা। হ্যাঁ 5,000 2,000 5,000 দিতে পারবেন না? না আর হচ্ছে 2,000 5,000 হ্যাঁ 5,000। হাফিজুর পাল্লা হাফিজুর পাল্লা 2 ব্যাগ সিমেন্ট। 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নে, খায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। অনেকেই বলে দিয়ে ধন বোঝে মন, কেড়ে নিতে কতক্ষণ। আর আমি বলি আমার আল্লাহ নিয়ে ধন বোঝে মন, ফেরত দিতে কতক্ষণ। আমার বাবা মারা গেল, জায়গা জমি বিক্রি হয়ে গেল, মোটরসাইকেলটা ওই শাহজাদপুর ক্যাম্পালারা ধরে কেড়ে নিল। তারপরে সাইকেল একটা ছিল, ছুটিপুর বাজার মসজিদে নামাজ পড়তে গেলাম, সেটাও চোরে নিয়ে গেল। আমার মা ঋণগ্রস্ত হয়ে গেল, রোগগ্রস্ত হয়ে গেল, সব দিকের কুলহারা আইলাম রে। যখন আর কোনো উপায় নেই মালয়েশিয়ায় চলে গেলাম। যাওয়ার পরে ওখানে যাওয়ার পরে পুলিশই আবার ধরে নিয়ে 1 বছর জেল মেরে দিল। জীবনে কত দুঃখ, কত কষ্ট কেউ জানে না, জানে না। এত দুঃখ কষ্ট যাওয়ার পরেও আল্লাহর রাস্তা ছাড়ি নাই। সেই আল্লাহ আবার মোটরসাইকেল দিল, সাইকেল দিল, গাড়ি দিল, তাও 2 খান, বাড়ি দিল দোতলা, জায়গা দিল, জমি দিল, বেচিলাম 2 বিঘে, কিনে ফেলিস 8-10 বিঘে। আনারুল ইসলাম রাজা আল্লাহ দিয়ার মালিক কিডা? আনারুল ইসলাম কি করিয়েছে? রাজাপুর 2,000। ও তাই কর। নারায়ে তাকবীর। আনারুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া চেয়ে 2,000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। ভাইয়ের জন্য দোয়া চেয়েছি, আল্লাহ তুমি দয়া করে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা আছে পূর্ণ করে দাও। ভাই বেঁচে আছে না মারা গেছে তাও জানি না, আল্লাহ যেই নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ তুমি কবুল করেন। অনেকে আছে দোয়া চায় আমার পিতা মাতার জন্য দোয়া করতেন। আমি বলি আল্লাহ ওর পিতা মাতার জান্নাতুল ফেরদৌস এখনো মরি পারেনি। হ্যাঁ আমিনুল ইসলাম, আনারুল ইসলাম আব্বা আম্মার নামে দোয়া চেয়েছে, আল্লাহ দানকে কবুল করো, পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাও। বলেন আপনার আব্বাও তো পাইছে? বলছি যে ওই পাল্লার মেজামেল 1 মণ ধান। হ্যাঁ নিজেরটা পাবেন না তো। নারায়ে তাকবীর। পাল্লার মুজাম্মেল কয় মণ ধান? 1 মণ ধান করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায় দিয়ে দাও। আমার ডাক্তার ইনজেকশন একটা মারিয়ে দিয়ে 20 টাকাও না 200 টাকা বিল মারে, কথা কয় না, অথচ নিজে সাউন্ড করে না। কোনে যাব? হ্যাঁ বক্তা নিয়ে আসেন, 10:30টায় দিয়ে দেবো বক্তায়। তাড়াতাড়ি এবার একটু প্যাকেট নিয়ে যান ভিতরে। আরেক সাইডে তাড়াতাড়ি যান। মা বোনেরা টাকা তো নিয়ে বসে রইল। আল্লাহ আমার মা বোনেরা কতগুলো টাকা দিল, আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় যাদের দাম্পত্য জীবনে সুখ নাই সুখ দাও। আল্লাহ যেই মেয়ের বিয়ে হয় না ভালো পাত্রের ব্যবস্থা করে দাও। আল্লাহ যার প্রেম হয় না জীবনে যেন প্রেম না হয়, ভালো জায়গায় বিয়ে হয় সেই তৌফিক দাও। বলেন আমিন। তহিদুল পাল্লা তহিদুল পাল্লা 200 টাকা রাখেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর নোট দিয়েছ। আল্লাহ দানকে কবুল করো। নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করে নেখায়াত দিয়ে দাও। আমার পুরুষদের মধ্যে যান অনেকেই খুচরা টাকা, শফি বিশ্বাস পাল্লা মা বাবার জন্য দোয়া চেয়ে 500 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও। ধান ইরি ধান উঠবে কয়েকদিন পর, আল্লাহ যেন মুসিবত মুক্ত রাখে। 1 মণ 2 মণ ধান দেওয়া যাবে এমন কোন চাষি আছেন নাকি সামনে? আমার এমন কেউ কি আছেন 1 মণ ধান দিবেন?
সামনে থেকে একজনও পাইলাম না। একটা মন ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছে নাকি রে? এক মন ধান দেবেন। ওই যে বলছিলাম নিয়ে ধনবো যেমন, ফেরত দিতে কতক্ষণ? টাকা দিল, পয়সা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, সাথে বউ একটা দিয়েছে, 2টা ছেলেও হয়েছে, এগুলো দেওয়ার মালিককে। অথচ এমন একটা দিন আসিল বিয়েই হচ্ছিল না। আমার বিয়েই হচ্ছিল না, কেউ বিয়ে দেবে না। বিয়ে দেওয়ারও মালিককে আল্লাহ দিয়েছেন। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি 1 মণ ধান সামনে থেকে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নেই? একটা মণ ধান। ওই যে 2 মণ দেবে, নাম কি জানো? 2 মণ। ইমামুল মামা নারায়ে তাকবীর। ইমামুল মামা 2 মণ ধান আল্লাহর নবীর ঘরের জন্য করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দেখায়া দিয়ে দাও। আল্লাহ তুমি দয়া করে পরকালের ময়দানে জীবন জিন্দেগি হাসর নাসর সহজ করে দিও, বলেন আমিন। তারপরে আর কেউ আছেন নাকি দেওয়ার মতো? সামনে থেকে 1 মণ ধান, আধা মণ ধান। ধান কয়দিন পরে বাড়িতে আসবে, আল্লাহ মন মন যেন দান করে। দোয়া করে দেব, কোন আল্লাহর বান্দা আছেন নাকি? প্রধান বক্তা নিয়ে আসেন। 1 মণ ধান, 2 মণ ধান দেওয়ার মতো। এই যে আমার একজন ভাই, নাম কি? এই আমার ভাই জানেন না? হাত উঁচু করেন। বিদ্যুৎ, কারেন্ট, বিদ্যুৎ। নারায়ে তাকবীর। বিদ্যুৎ ভাই, এখন বিদ্যুৎ উন্নয়ন আছে না? না, রোজার মাস চলে গেল কিন্তু কারেন্ট গেল না। বিদ্যুৎ ভাই 1 মণ ধান করলেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়া দাও, বলেন আমিন। তারপর আর কেউ সামনে আছেন? এই পাশ থেকে 2 জন পাইছি, এই পাশ থেকে একজনও কি হবে না? 1 মণ 2 মণ ধান 1 মণ দেওয়ার মতো এই পাশে কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 1টা মণ ধান। গঙ্গাধারপুর নুরুজ্জামান মেম্বার 2000 টাকা করলো দান। আগেও 1000 দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় মনের স্বপ্নগুলো পুরা করে দাও, বলেন আমিন। হাবু দর্জি 2 মণ ধান। আল্লাহ তুমি কাস্টমার বাড়িয়ে দাও, মানুষের জামা কাপড় যেন তাড়াতাড়ি ছিঁড়ে যায়। ওখানে বানানোর দরকার আছে না? নাই? আল্লাহ হাবু দর্জির দানকে কবুল করো। আল্লাহ তুমি তাহার আয় রুজিতে বরকত দান করে দাও, বলেন আমিন। তারপরে আর কেউ তাড়াতাড়ি করে, বক্তা আসার আগে এই যে মহিলারা, সব মহিলারা দেশটা, পুরুষরা কই? আর কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি। গঙ্গাধারপুর চানমিয়া 1 ব্যাগ সিমেন্ট মা বাবার জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক মাকসাদ পুরা করো, আপনজনদের কবুল করো। সামনে থেকে আর কেউ আছেন নাকি ধান দেওয়ার মতো? 1টা মণ ধান। ধান দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা? লিয়াকত হোসেন রাজাপুর, মা বাবার নামে 2000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্নগুলো পুরা করো, আপনজনদের কবুল করে নাও, দিনদার ইমানদার বানাইয়া দাও। আল্লাহ যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও। তারপরে কোন আল্লাহর বান্দার কেউ আছেন নাকি? প্রধান বক্তা নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আমার ওয়াজ আর ওদের ভালো লাগে না রে। এমনি তো অনেক কষ্ট করি, আপনারা শুনলেন, কারণ বাড়ি কেন থেকে 1.5 কিলোমিটার দূরে, এতক্ষণ যে শুনেছেন এটাই তো বড় ভাগ্য। বিল্লাল ইসমাইল, বিল্লাল ইসমাইল, বিল্লাল ইসমাইল, ও আব্বার নাম ইসমাইল। বিল্লাল ভাই, আব্বার নাম ইসমাইল। 1 মণ ধান। আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে দাও, দিনদার ইমানদার বানায় দাও। আর কেউ সামনে আছেন? 1 মণ ধান দিবেন। দিয়ে ধনবো যেমন, কেড়ে নিতে কতক্ষণ, নিয়ে ধনবো যেমন, ফেরত দিতে কতক্ষণ? ওমর রাজাপুর 2 ব্যাগ সিমেন্ট, ইসলামের 2য় খলিফা। আল্লাহ দানকে কবুল করো। ওমর রাজাপুর, আলহাজ মতিয়ার রহমান, সর্দার সর্দার না, আরেকজন আলহাজ মতিয়ার 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। আল্লাহ তুমি দিনদার ইমানদার বানায় দাও। আর কেউ তাড়াতাড়ি। প্রধান বক্তা এসে কিন্তু টাকা চাইবে না, আমি যা চাইয়ে নেব। মইদুল পাল্লা 1 মণ। নারায়ে তাকবীর। আমার মইদুল ভাই বাবার জন্য দোয়া আছে। 1 মণ ধান করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দিয়ে দাও। নিয়ামুল রাজাপুর 1 মণ ধান। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ তুমি এই দানের ওসিলায় মনের নেক মাকসাদ পুরা করো। আল্লাহ তুমি দয়া করে এই দানের ওসিলায় তার মনের স্বপ্নগুলো পুরা করে দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি করে। আর কেউ?
হান্নান, আব্দুল হান্নান রাজাপুর কি করিস? এক বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করো, আপনজনদের কবুল করে নাও, দিনদার ইমানদার বানিয়ে দাও। তারপরে কোন আল্লাহর বান্দা আছেন আমার প্রাক্তন ছাত্র ভাইয়েরা, আপনারা কেউ এখানে দিয়েন না, আমার মনিরুল ডাক্তারের কাছে দেবেন, কারণ খবর আছে। তারপরে কই আর কেউ? আল্লাহ লতিফের ছেলে করিম এক ব্যাগ সিমেন্ট, পাল্লার লতিফের ছেলে করিম আল্লাহ এক ব্যাগ সিমেন্ট করলো দান। আব্দুল লতিফের ছেলে আব্দুল করিম এক ব্যাগ সিমেন্ট দান করলো। আল্লাহ দানকে কবুল করো, মনের নেক বাসা পুরা করো, আপনজনদের কবুল করে নাও। হাত তুলে মা সাদ দেখাতে শোনাতে তুমি ঘুম পাড়ানির গান, সেই তুমি মা একলা একা কেমনে হলে এতটা পাষাণ। আমি তো কাঁদি দিবানিশি, নাম বলবে না, মেয়ে পরীক্ষা দিচ্ছে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে না, পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। প্রধান বক্তা আসছেন, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে যে সাউন্ড আপনারা দিলেন, আহারে, আর যে শ্রোতা এখানে, আমি যত জায়গায় যাই রে এত কম শ্রোতা দেখি নাই রে। আমার অঞ্চলে ইসলাম থেকে এত বিমুখ হয়ে গেছে, এই মাহফিল না দিলে বুঝতাম না, এত বিমুখ। অথচ আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ যে স্টেজগুলোতে পারফর্ম করেন, তাফসীর করেন, আমি নিজে সাক্ষী, এরকম লোক উনার স্টেজে থাকে, এইরকম লোক উনার স্টেজে থাকে, এতগুলো লোক। আহা, কি হবে এই জাতির উপায়? ছাত্ররা রাস্তায় না দাঁড়াইলে এই জাতির মুক্তি কোনোভাবেই ছিল না। ছাত্ররা দাঁড়িয়েছে, তাই স্বাধীনতা এসেছে। কি এলাকার সম্মান আপনারা ডুবায়েন না। আসেন আমার দাঁড়ানো ভাইয়েরা, তাফসীর যদি শুনতে হয়, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আবুল কালাম বাশার, আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহর মুখ থেকে শুনতে হবে। প্রকৃত অর্থে ওয়াইজিন যারা, ওনারা এমন সুন্দর বয়ান করেন, যে বয়ান মানুষের খোরাক যোগায়, যে বয়ান মানুষের হেদায়েত নসিব করে দেয়। ওগো আমার ভাইয়েরা, একটু তাড়াতাড়ি করে যুবকেরা, তরুণেরা চলে আসেন, স্টেজে এসে বসে যান। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, লা মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আবুল কালাম আজাদ বাশার সাহেবের আগমন, তাওহীদি জনতার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মাহফিলের পক্ষ থেকে, পাল্লাবাসীর পক্ষ থেকে, গণধারপুরবাসীর পক্ষ থেকে, রাজাপুরবাসীর পক্ষ থেকে, আজমপুরের পক্ষ থেকে, গঙ্গাধরপুরের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর। দাঁড়ানো মানুষের আর একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। এবার বসেন, বসেন সম্মানিত ভাইয়েরা, বসে যান। আমার দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা সব বসতে হবে। ওয়াজ শোনা সবার জন্যে, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন শোনার জন্যে। মুহতারাম এসেছেন, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ আমার আলোচনার মধ্যে ভুলগুলো ক্ষমা করুন, ভালোগুলো কবুল করুন। আগামীতে দেখা হওয়ার দোয়া রাখছি, দোয়া চাচ্ছি। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আপনারা যে যেখানে ঘোরাফেরা করছেন, ধৈর্য সহকারে আমাদের স্টেজের সামনে বসে পড়ুন। এখনই আমাদের আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বিশিষ্ট ইসলামী সিন্দারির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব ঢাকা এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন 3 নম্বর শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব আফসার হুজ্জামান আশা, জনাব
আশরাফুজ্জামান আশা